মাননীয় বরিষ্ঠ আইনজীবী তথা অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক পুরুষোত্তম রায় বর্মণের উদ্যোগে আগামী মার্চ মাসে মহাকরণ অভিযান করতে চলেছে অনিয়মিত কর্মচারী মঞ্চ। দাবি সমকাজে সমবেতন, নিয়মিতকরণ ও ডিও বঞ্চনার অবসান, 2018 সালে ভিশন ডকুমেন্ট অনুযায়ী প্রতিশ্রুতি পালন, 2018 সালে কর্মচারীদের 10 বছর পর যে রেগুলেশন যে রুলসটা ছিল যেটা তুলে দেওয়া হয়েছে সেটা আবার পুনরায় চালু করা, এরকম আরও অনেকখানা দাবি নিয়ে মার্চ মাসে মহাকরণ অভিযান অর্থাৎ সেক্টরের অভিযান করতে চলেছে কর্মচারী উন্নয়ন মঞ্চ অনিয়মিত। এখানে মোট 5,000 কর্মচারীর সমাগমের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা সাব ডিভিশন থেকে লোক বাছাই করা হয়েছে যারা এই সম্মেলন বা এই যে মহাকরণ অভিযান হবে তার প্রতিনিধিত্ব করবে। একটাই দাবি, আমাদের যে ন্যায্য অধিকার সেটা আমাদের কাছে তুলে দেওয়া, যাতে আমরা যে এত বছর ধরে বঞ্চনা হয়ে আছে আমাদের সাথে বঞ্চনা যে হবে না বা বঞ্চনা যাতে আগামীতে না হয় তা দূরীকরণ করা। মার্চেই মহাকরণ অভিযান অনিয়মিত কর্মচারী মঞ্চের মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে মহাকরণ অভিযান কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত নিল অনিয়মিত কর্মচারী মঞ্চ। ত্রিপুরা স্টুডেন্ট হেলথ রুমে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের একটা বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আগেও ডিসেম্বরে জানুয়ারিতে অনেকগুলো সভা হয়েছে, সেখানে আরও বড় বড় সিদ্ধান্ত হয়েছে। এখন এই বর্ধিত সভায় সিদ্ধান্ত হয় মার্চ মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ মহাকরণ অভিযান করে রাজ্য সরকারকে তাক লাগিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। রাজ্য সরকারকে কীভাবে চাপে রাখা যায় যাতে নিজের দাবি দেওয়া আদায় করে যায় সেই বিষয়ে পরিকল্পনা চলছে। এই সভায় রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে, প্রত্যেক দপ্তর থেকে 2 থেকে 3 জন করে অনিয়মিত কর্মচারীদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সবাই পূর্বের কর্মসূচিগুলির ফলাফল এবং আগামী দিনে কী কর্মসূচি নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করা হয়েছে। সবাই প্রধান বক্তা ছিলেন, উপস্থিত ছিলেন বরিষ্ঠ আইনজীবী তথা অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক পুরুষোত্তম রায় বর্মন। তিনি বর্তমান সরকারের অনিয়মিত কর্মচারীদের জন্য নিয়মিতকরণ নীতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। আগে একটা নিয়মিতকরণ নীতি ছিল যে কর্মচারীরা 10 বছর একটানা জব করলে তাদের নিয়মিতকরণ করার একটা রুলস ছিল, বা এরকম একটা রুলসের উপর ভিত্তি করে কর্মচারীরা হাইকোর্টে কেস করলে তারা জয় পেত, কিন্তু বর্তমানে সেই রুলসটা নেই। পাশাপাশি রাজ্যে মন্ত্রী বিধায়কের বেতন ভাতা 90 থেকে 100% বৃদ্ধি পায়, সবাই বিস্মিত। এখানে অনিয়মিত কর্মচারীরা যেখানে 5, 7, 10, 12 হাজার টাকা দিয়ে খুব স্বল্প খরচে সংসার প্রতিপালন করছে, সেখানে মন্ত্রী মিনিস্টারের বেতন লাখ 1.5 লাখ পৌঁছে গিয়েছে। এইভাবে একটা অংশ বঞ্চনা হয়ে আছে, ঠিকভাবে খাদ্য যোগান দেওয়া, অন্য বস্তু বাসনদা দিতে কষ্ট হচ্ছে। আরেকটা অংশ ফ্লাইট, তারপর ট্রেন বা অন্যান্য সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, 5 স্টার হোটেলের সুযোগ সুবিধা নিচ্ছে। সবাই ত্রিপুরা সরকারের উন্নতিতে কাজ করছে, যেমন মন্ত্রী মিনিস্টাররা ত্রিপুরা সরকারকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে, সেরকম অনিয়মিত কর্মচারীরাও কিন্তু একদম ঠিকঠাকভাবে কাজ করে নিজের দায়িত্ব পালন করছে এবং তারা কিন্তু ন্যায্য দাবি করছে সমকাজে সমবেতনের। কারণ অনেক বছর ধরে তারা সেই অনিয়মিত পদে বসে আছে, কিন্তু তাদের ভাগ্য কিন্তু আর গড়ছে না। তাই আগামী দিনে রাজ্যে অনিয়মিত কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। সেই লক্ষ্যে চলতি বছরের মার্চে মহাকরণ অভিযান কর্মসূচি নেওয়া হবে। এই কর্মসূচিতে সকল অনিয়মিত কর্মীদের সামিল হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এই মঞ্চ কম করে 5,000 অনিয়মিত কর্মচারী আনার লক্ষ্যে এগোচ্ছে মঞ্চ। গোটা রাজ্যে প্রচার চালাবে এই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ নামে সংগঠন। চলতি বছরের শুরুতেই গণ অবস্থান কর্মসূচি সংগঠিত করে এবার মহাকরণ অভিযান টার্গেট নিল মঞ্চ। বাজেট অধিবেশন আগে কর্মসূচি সংগঠিত করার উদ্দেশ্য আবারও বৈঠক অনুষ্ঠিত হবে মঞ্চের জানার নেতৃত্ব। আমাদের চলতি বছরের মার্চ মাসের লাস্ট উইকে ত্রিপুরা সরকারের বাজেট অনুষ্ঠিত হচ্ছে। এই বাজেটে সমস্ত কাজের জন্য অর্থ বরাদ্দ থাকে, তা কর্মচারী স্বার্থ হোক, বেকার স্বার্থ হোক, বিভিন্ন উন্নয়নমূলক স্বার্থ হোক, সমস্ত কাজের জন্য অর্থ বরাদ্দ থাকে। তাই অনিয়মিত কর্মচারী মঞ্চ চাইছে আমাদের বাজেট অধিবেশন আগে একটা বিরাট বড় আন্দোলন বা মহাকরণ অভিযান করা, যাতে মহাকরণের যে বাজেট অধিবেশনটা হয় তারা কানে যাতে জিনিসটা যায়, সরকার পক্ষ বিরোধী পক্ষ সবাই কানে যাতে জিনিসটা যায়, সরকার যাতে তাদের কল্যাণে যাতে একটা সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তাই সেই মহাকরণ অভিযান বা সরকারকে চাপে রাখার একটা কৌশল, যাতে সরকার চাপে পড়ে বা সরকারের একটা সহানুভূতি দৃষ্টিতে এই বাজেট অধিবেশনে যাতে টাকা বা অর্থের যাতে সংস্থান করা হয়, যাতে অনিয়মিত কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার পেতে পারে।
এখন আগে একটা কি ছিল, বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের আওতায় অনিয়মিত কর্মচারীরা চলে আসতো, কিন্তু রেগুলার কর্মচারীর সাথে অনিয়মিত কর্মচারী একসাথে হওয়াতে অনিয়মিত কর্মচারীদের যে ন্যায্য দাবি সেটা অনেকটা পিছে চলে যেত। কারণ নিয়মিত কর্মচারীদের যে দাবিটা বা অনিয়মিত কর্মচারীদের দাবিটা দুইটা অনেকটাই আলাদা। নিয়মিত কর্মচারীদের দাবি বর্তমানে ৭ম বেতন কমিশনের সুযোগ সুবিধা, ডিএ বঞ্চনা দূরীকরণ, ৮ম বেতন কমিশন দেওয়া, মানে এক্সেট্রা ডিএ মানে হাউস রেন্ট দেওয়া, গ্র্যাজুইটি ২৫ লক্ষ টাকা করা। আর অনিয়মিত কর্মচারীদের দাবিটা এত বড় নয়। অনিয়মিত কর্মচারীরা এখন ৮ম বেতন কমিশন চাইছে না, ডিও চাইছে না, তারা শুধু চাইছে যে তাদের সমকাজে যাতে সমবেতন দেওয়া হয়। কারণ একটা অফিসে গ্রুপ সি বা গ্রুপ ডি ক্যাটাগরিতে নিয়মিত কর্মচারী আছে, অনিয়মিত কর্মচারীও আছে। কাজ ঠিকঠাক যারা নিয়মিত কর্মচারী তাদের মতো ঠিকঠাক অনিয়মিত কর্মচারীও গ্রুপ সি গ্রুপ ডি বোর্ডে কাজ করে চলছে। কিন্তু নিয়মিত কর্মচারী যখন বারবার ডিএ পায়, ইনক্রিমেন্ট পায়, ঘর ভাড়ার টাকা পায়, মেডিকেল ভাতা পায়, অন্যান্য সুযোগ সুবিধা পায়, সেখানে অনিয়মিত কর্মচারীরা কিন্তু ভাতো, সেখানে কিন্তু তারা এই ধরনের সুযোগ সুবিধা পায় না। দ্রব্যমূল্যের বাজারে কিন্তু তারা বেঁচে থাকা অনেকটা দুঃসহ। তাই ওই জায়গায় গিয়ে তাদের একসাথে হওয়াটা কোনোভাবেই সম্ভব হওয়া হচ্ছে না। তখন আমাদের রাজ্যের বরিষ্ঠ আইনজীবী মাননীয় পুরুষোত্তম রায় বর্মন একটা আলাদা একটা সংগঠন করার পরিকল্পনা নিয়েছে, আলাদা একটা মঞ্চ করার পরিকল্পনা নিয়েছে, যেখানে শুধু অনিয়মিত কর্মচারীর বিষয়ে চিন্তা ভাবনা হবে। অনিয়মিত কর্মচারী সবাই একজোটে আসবে, যাতে সবাইদের দাবি যাতে একসাথে করা যায়, সবাই যাতে একটাই দাবি থাকে, নিয়মিতকরণ, বঞ্চনা, সমকার্য সমবেতন। বিভিন্ন দপ্তরে আলাদা আলাদা সংগঠন কোনো প্রয়োজনীয়তা নেই, অন্য নিয়মিত কর্মচারী সংগঠনের সাথে মেলামেশা করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ সবার দাবি একরকম নয়। তাই অনিয়মিত কর্মচারীরা যাতে নিজেদের দাবি, নিজের ন্যায্য দাবি যাতে একসাথে হতে পারে, তাই এই মঞ্চটা তৈরি করেছে। এবং এই মঞ্চটা বর্তমানে গত ২ মাসে কিন্তু ভালো সাড়া দিয়েছে, ভালো সাকসেসের পথে এগোচ্ছে। কারণ গত বিধানসভা অধিবেশনে কিন্তু অনিয়মিত কর্মচারীদের যে মঞ্চের ব্যাপারে বা তারা যে একটা চিঠি দিয়েছিল সমস্ত মন্ত্রী বিধায়কদের, তা কিন্তু বিধানসভা ভবনে আলোচনা হয় এবং সেই বিষয়ে কিন্তু সরকার একটু জানে বা সরকার একটু চাপে আছে। এখন বাজেট অধিবেশনের আগে যদি এই যে কর্মচারী মঞ্চের যে আন্দোলনটা বা মহাকরণ অভিযানটা যদি সাকসেস করা যায়, অবশ্যই সরকার সে বিষয়ে চিন্তা করতে বাধ্য হবে, একটা সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। তাই আগামী মাসে ত্রিপুরার যে অনিয়মিত কর্মচারী মঞ্চ আছে তাদের ডাকে মহাকরণ অভিযান হতে চলেছে মার্চ মাসে। এ বিষয়ে আবার একটা বৈঠক হবে ঠিক মার্চ মাসের প্রথম দিকে। বৈঠকের পর সিদ্ধান্ত হবে কীভাবে মহাকরণ অভিযানটা করা হয়, কীভাবে সেটা সাকসেস পর্যন্ত করা যায়, বেশি সংখ্যক অনিয়মিত কর্মচারীদের কীভাবে একই ছাদের তলায় আনা যায়। কারণ সবার দাবি, ন্যায্য দাবি একটাই, যাতে সরকার পুলিশ বাহিনী বা টিএসআর বাহিনী দিয়ে আটকাতে গিয়ে যাতে মানে লেজক বলে লেগে যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে, সরকারের ঘর থেকে শুরু করে, বাইরে থেকে শুরু করে বিভিন্ন প্রিন্টেড মিডিয়া প্ল্যাটফর্মে যাতে আন্দোলনের ছবি প্রথম পৃষ্ঠায় আসে এবং মুখে মুখে যাতে সবাই আলোচিত বিষয় ওঠে যে অনিয়মিত কর্মচারীদের সুযোগ সুবিধা বঞ্চনা, তার ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতিগুলো যাতে মুখে মুখে সবাই আলোচিত হয়ে যায়, তাহলেই সেটা বাজেট অধিবেশনে উঠবে এবং সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সেই বিষয়টা সঠিক পদক্ষেপ নিতে, সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। প্রাথমিক অবস্থায় সবাই নিয়মিতকরণ চাইছে, কিন্তু নিয়মিতকরণ দেওয়া সম্ভব না। কিন্তু সমকাজে সমবেতন দেওয়ার যে রুলসটা সেটা যাতে ফলো আপ করে হাইকোর্টের রায়কে যাতে মান্যতা দিয়ে বা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেয়। সুপ্রিম কোর্ট থেকে অলরেডি বলা হয়েছে সমকাজে সমবেতন রুলস যাতে ত্রিপুরা বা অন্যান্য রাজ্যের সমস্ত কর্মচারীরা পেয়ে থাকে। সেই রায়কে মান্যতা দিয়ে অ্যাটলিস্ট সমকাজে সমবেতন করুক, নিয়মিতকরণ বা অন্যান্য সুবিধা পরে দিলেও চলবে। অ্যাটলিস্ট দ্রব্যমূল্যের বাজারে যাদের বেতন ১২,০০০ টাকা, তাদের বেতন মিনিমাম ২০-২৫,০০০ টাকা করা, বা যাদের বেতন ৮-১০,০০০ টাকা, তাদের বেতন মিনিমাম ১৬-১৭-১৮,০০০ টাকা করলে হয়তো বর্তমান সময়ে চলাটা অনেকটা ভালো হবে। অনেকটা চলাটা অনেকটা গতি বাড়বে এবং পরিবার নিয়ে বেঁচে থাকাটা অনেকটা কষ্টসাধ্য থেকে বেরিয়ে অনেকটা সুখেভাবে জীবনযাপন করা যাবে। কারণ বর্তমান সময়ে যে দ্রব্যমূল্যের বাজারে এই বেতন দিয়ে অন্ন জোগাড় করতে গেলে বাসস্থানের ক্রাইসিস পড়ে যায়, বাসস্থান জোগাড় করতে গেলে বস্ত্র ক্রাইসিস পড়ে যায়। সব দিক দিয়ে লেজে লেগে আছে আমাদের সম্মানিত অনিয়মিত কর্মচারীরা, যারা প্রতিদিন ১০টা থেকে ৫:৩০, ৬টা, ৭টা পর্যন্ত ডিউটি করে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মগুলি বাস্তবায়ন করছে এবং রাজ্য সরকার উন্নতিতে কাঁধে কাঁধ মিলে কাজ করে চলছে। সেই অনিয়মিত কর্মচারীদের সেলুট জানায়, তারা অল্প বেতনে রাজ্য সরকার উন্নয়নে কাজ করছে এবং যখন অধিকারের লড়াই শুরু হয়, তখন আশা করি সমস্ত অনিয়মিত কর্মচারীরা একসাথে যেভাবে হয়েছে তাদের একতা সেভাবে থাকবে এবং মার্চ মাসে তাদের মহাকরণ অভিযান সাকসেস হবে এবং বাজেট অধিবেশনে সেই বিষয়টা আলোচনা হয়। ২০২৫ বছরটা তাদের জীবনে খুশি এবং নতুন আলোর সৃষ্টি হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।